আসসালামু আলাইকুম চাচা, একটু একটু রিক্সা পিছনে আনেন। আমার একটু সাহায্য করতে পারবেন? আমি এই বাজারগুলো করছিলাম এখান থেকে, বিডি বাজার থেকে, বুঝছেন? এখন করতে করতে না আমার কাছে টাকা শেষ। এখন আমি বাসায় যে যাবো, আমার কাছে না রিক্সা ভাড়াটাও নাই। এখন এই বাজারগুলো নিয়ে হাইটে যাওয়া কি সম্ভব বলেন? হ্যাঁ, একটু উপকার করতে পারবেন? আমার ওই যে বাসা হচ্ছে কুইত মূর্তি আছে না, ওটার অপোজিট সাইডে আর কি, বাম পাশে, একটু নামাইতে পারবেন? হ্যাঁ, বাসায় যা ভাড়া দেবেন? না, বাসায় আসলে ভাড়া নাই। দুঃখের কথা বলতে কি, আমার কাছে যা টাকা ছিল না আমি ব্যাগে করে নিয়ে চলে আসছি। আচ্ছা ওঠেন। হ্যাঁ, উঠতাম, একটু কষ্ট করতে হলে বাজারগুলো উঠান। আচ্ছা আমি উঠি। হ্যাঁ, আমি কিন্তু বলতেছি আবার টাকা নাই। আচ্ছা তো হয়েছে হয়েছে, এখানে রাখেন রাখেন রাখেন। চাচা, কষ্ট করে বাজারগুলো একটু এখানে নামাই দেন তো, যেখানেই রাখেন। হয়েছে, দাঁড়ান। চাচা আপনার তো কষ্ট দিলাম। হ্যাঁ, একটু দেখি দেখি, একটু এদিকে ফিরেন। আপনার তো কষ্ট দিলাম, দাঁড়ান, এখানেই দাঁড়ান। হ্যাঁ, আপনার তো কষ্ট দিলাম, আপনার মনে কষ্ট দাবি থাকবে না আমার প্রতি? না না দাবি না। হ্যাঁ, সত্যি কথা বলেন। দাঁড়ান, আপনি যাইন না, আপনি এখানে স্থির হয়ে দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলি না। আপনি এত কষ্ট করে আমার এখানে আনছেন, মনে কষ্ট থাকলে তো। তোমার কাছে টেয়া নেই, শোনো, তোমার মতো আমারও মেয়ে আছে, এইখানে আমার মায়া লাগছে, আমি তোমার নিয়ে আসছি। আমার দুটো মেয়ে, আমার ছেলে নাই। ছেলে নাই? আচ্ছা না, তোমার শুনেন, মতো একটা মেয়ে মাদ্রাসায় পড়ে আর একটা বিয়ে দিছি। আচ্ছা যাক, মাশাআল্লাহ। শুনেন চাচা, যে তুমি এর মতো বলছেন, তাইলে আপনার একটা কথা বলবো। যদি মনে কষ্ট থাকে, আমার এখান থেকে যে কোনো একটা বাজার আপনি নিয়ে যান বানার বদলে। না না, হ্যাঁ? এটা আমি এটা দিলে ঠিক নিবেন? এটা তুমি যদি খুশি করে দাও তাহলে আমি নেবো, না হলে আমি তোমার আইনে দিছি। না, আপনি শুনেন, আপনি বানার বদলে যদি রাখতে চান রাখতে পারেন, বুঝছেন? না না কারণ আমার কাছে তো ভাড়া নাই, বুঝছেন? পরে মনে কষ্ট থাকলে না। আল্লাহ বেজার হয়ে যাইবো। এই জন্য বলতেছি, না। মনে কষ্ট থাকলে এখান থেকে রাইখা দেন। আমার- রাখবেন না? না। আপনার নামটা কি শুনি? আমার নাম আব্বাস, আপনার গ্রামের বাড়ি কোথায়? শেরপুর, শেরপুর। ফ্যামিলি কোথায় থাকে? মনিটর। ঢাকাতে থাকে? হ্যাঁ। ঢাকাতে থাকে। আরে চলতে তো কষ্ট হয়ে যায়। রিক্সা কি আপনার নিজের? না, ভাড়া। ভাড়া? আচ্ছা ঠিক আছে। তো দর্শক দেখেন, আমি চাচাকে দেখতেছিলাম, মুরব্বী মানুষ, অনেক কষ্ট করে রিক্সা চালাতেছে, কিন্তু কোনো প্যাসেঞ্জার নাই। তো আমি চাচারে ডাক দিলাম, আর আমি চাচার একটা মানবিক পরীক্ষা নিলাম। আসলে দেখতেছিলাম যে আমার কাছে যদি টাকা না থাকে, চাচা কি আমাকে এই বাজারগুলো নিয়ে কি আমার বাসার সামনে পৌঁছায় দিবে, নাকি আমাকে টাকা যখন শুনবে যে দিতে পারবো না, তখন না বলে চলে যাবে? আসলে বিপদে সেই হচ্ছে মানবতার পরিচয় দেয়, যে মানবিক মানুষ। কি বলেন? তো আসলে মানবিক মানুষ কি আমরা জানি না, তাই ছোট্ট একটা মানবিক পরীক্ষা নিছি আপনার। দেখছেন আসলে আপনার মন মানসিকতা কি ভালো কিনা, ঠিক আছে? আপনি কি আমার বিপদের কথা শুনে আমাকে সাহায্য করেন কিনা? হ্যাঁ, এবার বুঝতে পারছেন? আপনি আমার মানবিক পরীক্ষাতে পাশ করে ফেলছেন। হ্যাঁ, আপনি তো সত্যি একজন ভালো মন মানসিকতার মানুষ। আর দর্শক, শেরপুর জেলা থেকে কে কে দেখতেছেন, অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। আর অবশ্যই দর্শক, ভালো মানুষগুলোর জন্য একটা লাইক, একটা শেয়ার করতে ভুলবেন, একটা লাইক, একটা শেয়ার করে দিবেন। এরকম বাজার কবে করছিলেন? না, এরকম বাজার তো করতে পারি না। করতে পারেন নাই? আহারে দর্শক, বিষয়টা খুবই খারাপ লাগতেছে। চাচা এরকম বাজার কখনো করতে পারে না। এখানে আমি বিভিন্ন রকম বিভিন্ন আইটেমের বাজার আমি নিছি, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে দর্শক, চাচার কথাটা শুনে আমার কাছে খুবই খারাপ লাগছে। চাচা হচ্ছে মানবিক মানুষ। আর দেখেন এই মানুষগুলো হচ্ছে যে কিভাবে চলে, ওনার হচ্ছে যে এরকম বাজার করতে সামর্থ্য নাই, ঠিক আছে না? ডাল ভাত কিছু খেয়ে উনি জীবন বাঁচায়। তো আমি চাই, এই বাজারগুলো করছিলাম আমার বাসায় নিব, কিন্তু আমি চাই যে আপনার দুঃখের কথা শুনে বলতেছি যে বাজারগুলো আমি আর আমার বাসায় নিব না, এটা আমি আপনাকে দিয়ে দিব। কিন্তু একটা শর্ত আছে। শর্ত হচ্ছে দর্শক, আপনারা যদি চান চাচা আজকে আমার তরফ থেকে বাজারগুলো পেয়ে যাক, তাহলে আপনারা দয়া করে চাচার মুখের দিকে চেয়ে জাস্ট একটা ফলো করে দিবেন। আমার ভিডিওতে ফলো বাটন আছে, সবাই ক্লিক করে একটা ফলো করে দিবেন। একটা ফলো করলে কিন্তু চাচা আমার তরফ থেকে বাজারগুলো আজকে পেয়ে যাবে। চাচা এই বাজারগুলো পাইলে কি আপনার উপকার আসবে? হ্যাঁ, উপকার তো আসবেই। উপকার আসবে বলতেছেন, এই বাজারগুলো আপনি করতে পারেন নাই? না। হ্যাঁ, তাহলে উপকার আসবে? হ্যাঁ। চাচা কান্না করতেছেন? না খারাপ লাগছে কোনটা বলেন তো? মেয়ে হিসেবে বলতে পারেন। না, খারাপ লাগে নাই। আর না, খারাপ লাগে নাই। লাগে নাই? আচ্ছা দর্শক, আপনারা চাচার মুখের দিকে চেয়ে একটা ফলো করে দিবেন। তো দর্শক, আমি চাচার জন্য 1 মিনিটের টাইমটা স্টার্ট করে দিছি। আপনারা দেরি না করে জাস্ট একটা ফলো করে দিবেন। চাচা আপনি দর্শক উদ্দেশ্যে বলেন যে আমার জন্য সবাই ফলো করেন। আমার জন্য সবাই ফলো করে। এই বাজারগুলো কিনার তো সামর্থ্য আপনার নাই। দর্শকে চাইলে আপনাকে 1 মিনিটের ভিতর দিয়ে দিতে পারে। হ্যাঁ। কোনো কষ্ট নাই, কোনো টাকা নাই, কোনো কিছু নাই, ঠিক আছে? জাস্ট একটা ফলোর কারণে আপনি পেয়ে যাবেন। কেমন লাগবে? ভালো লাগবে? তো দর্শক উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, ভালো তো লাগবেই। ভালো লাগবে? হ্যাঁ, এতগুলো বাজার তো আমরা এই রিক্সা চালায় কামাই করে করতে পারি না। করতে পারেন না? না। তো দর্শক দেখেন, আসলে ভালো মানুষগুলোর জন্য যদি আপনার সাহায্যের হাত না বাড়ান, তাহলে আর কার জন্য বাড়াবেন? আর আপনার শেরপুর কোন জেলায়, মানে কোন গ্রামে? শেরপুর জেলা শ্রীবতী থানা, বক্সর গ্রাম।
আচ্ছা ঠিক আছে, তো দর্শক অবশ্যই শেরপুরের মানুষ যারা যারা আছেন চাচার মুখের দিকে যে একটা ফলো করে দিবেন, আর ভিডিওটা সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এসব ভালো মানুষ হচ্ছে যে অনেক কষ্টে আছে, তা আমরা চাই যেন এসব ভালো মানুষের একটু উপকার হোক, একটু ভালো থাকুক। উনি হচ্ছে ডাল ভাত খেয়ে জীবনযাপন করে, তা আমি এখানে অনেক রকমের বাজার করেছি। আমি চাই আমার তরফ থেকে আজকে চাচা পরিবারের জন্য এই বাজারগুলো আমার তরফ থেকে নিয়ে যাক। তো হ্যাঁ, কথা বলতে বলতে আপনারা একটা ফলো করে দিছেন, চাচা দর্শকে আপনার জন্য একটা ফলো করে দিছে, ঠিক আছে? তাহলে এই বাজারগুলো কার বাসায় যাবে আজকে? আমার বাসায়। আপনার বাসায়। তাহলে আপনার মানে কেমন লাগতেছে বাজারগুলো পেয়ে? আমার খুব খুশি। সত্যি বলতেছেন? হ্যাঁ সত্যি আপনার উপকার আসছে? হ্যাঁ। তাহলে একটা হাসি হয়ে যাক না, দর্শক দেখতে চায়। হ্যাঁ। সত্যি খুশি আছে? হ্যাঁ সত্যি খুশি আছে। হ্যাঁ? হ্যাঁ তো চাচা, আর তাহলে যেহেতু আপনি খুশি হয়েছেন, হ্যাঁ বাজারগুলো আপনার গাড়িতে তুলে ফেলেন, আর দেরি করবেন না। হ্যাঁ, গাড়িতে তোলেন, আপনার হাতেই তুলবেন। এখন বলেন, আগে কি ভাবছেন আপনি আমার তরফ থেকে বাজারগুলো পাবেন? না, এটা আমি কল্পনা কল্পনা করেন না, তখন আমার বাজার ভাইবে আপনি গাড়িতে তুলছিলেন, এখন নিজে আমি বাজার। আপনার যখন বললেন যে আমার কাছে টাকা নাই, বাসা তো আমি বলছি মেয়েটা মনে হয় ওই বাসায় ভুলে বাজার করিয়ে টাকা শেষ করছে, বাসাও টাকা নাই, কই থেকে দিব? তা আমি আমার মেয়ে হিসেবে নিয়ে আসছে। পচাই তাহলে আল্লাহ ভালো মানুষের মুখের দিকে চেয়ে মানে ভালো কিছুই করে, তাই না? হ্যাঁ। তাইলে আমাদের কি মানে যদি আমরা মানুষের বিপদে আমরা সাহায্য করি, এগিয়ে আসি, আমাদের কি কমে যাবে? আল্লাহ কি কমাই ফেলবে আমাদের? না, কমাবে না, কমাবে না, আল্লাহ আরো বাড়াই দিবে। আল্লাহ আরো বাড়াই দিবে। তাহলে দর্শকের উদ্দেশ্যে বলেন যেন এই ভিডিওটা শেয়ার করে সবাইকে শেখায় আর বুঝার তৌফিক যেন হয়, এই জন্য সবাইকে বলেন যেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেয়। আচ্ছা, এই ভিডিওটা বেশি বেশি যেন শেয়ার করে, হ্যাঁ একজনকে উপকার করে, সেই উপকার আল্লাহর তরফ থেকে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমি চাই এরকম আরেকটা ফ্যামিলিকে সাহায্য করা, এরকম আরেকটা ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আপনাদের দ্বারাই কিন্তু সম্ভব। আপনারা যত বেশি ভিডিওগুলো শেয়ার করবেন তত কিন্তু আমি এসব মানুষের মুখে হাসি ফুটিয়ে যেতে পারবো। তো অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে যাবেন। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। হ্যাঁ, এই বাজারগুলো আপনি ফ্যামিলিকে দিয়ে আসবেন, এখন যাই পরে আবার আসেন। হ্যাঁ, হ্যাঁ, আমি একবারে এই বাজার পাই আমি খুব খুশি। আমি আজকে আর রিক্সায় চালাবো না, আজকে রিক্সায় চালাবে না। না, দেখেন গাড়ি জমা দর্শক, দিয়ে- মানুষগুলা কত খুশি হয়েছে, আজকে রিক্সায় চালাবে না বলতেছে। আপনি এই বাজারগুলো করতে কয়দিন রিক্সা চালানো লাগতো? না, তো অনেক টাকার বাজার, নাহলে 2-3 দিন রিক্সা চালানো লাগবো। 2-3 দিন। তাহলে আপনার উপকার আসছে? উপকার আসছে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দর্শক, আমি জানি এরকম আরেকটা পরিবারের উপকার করতে পারি, সবাই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ঠিক আছে।